নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সুযোগ উত্তরসূরি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যতে আসবেন সরকারি সফরে। সেই প্রোগ্রামটি সফল করার জন্য আপনারা ইতিমধ্যে নিচ্ছেন গুরুত্বপূর্ণ পরিশ্রম করছেন। একেবারে আপনারা সফল করার জন্য আপনারা কাজ করছেন। আজকে 13 তারিখের প্রোগ্রামকে আরো সফল করার জন্য, আরো সুশৃঙ্খল করার জন্য আমাদের বিভিন্ন সাংগঠনিক সংগঠন এবং এই প্রোগ্রামকে সফল করার দায়িত্বপ্রাপ্ত সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আমাদের এখানে আহ্বান করেছেন। যুবদল, ছাত্রদল, শিক্ষক দল, দল, মহিলা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদককে আমরা মনে করি এই বরিশালে আসলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সকল প্রোগ্রাম আপনারা সুন্দরভাবে সরকারের আপনারা ইতিমধ্যে বাস্তবায়ন করেছেন। আপনাদের বিধি নিষেধের কারণে কতদিন আমরা একটি পিছিয়ে কমিশনের তোমাদের বেসিক্যালি এই যে অপারেশন করতে হবে, এখানে অংশগ্রহণের কাজ করা যায় না সেখানে থাকে। আমাদের বরিশালে আমাদের 500 যার কারণে আমাদের এত বড় একটি সংগঠন আমাদের আকারে আপনারা ইতিমধ্যে যেহেতু অবহিত হয়েছেন এই প্রোগ্রাম সম্পর্কে আপনারা কাজও করছেন, সেখানে যেহেতু আমরা সরকারি দলের প্রোগ্রাম এই কেবল এই প্রথম, এর আগে আমরা কে কত লোক আনবে এটা নিয়ে আমরা মিটিং করতাম যে হাজার হাজার লোক অনুষ্ঠান আনবেন। যেহেতু সরকারি দলের প্রোগ্রাম এখানে কিছু একেবারেই একটা সরকারি প্রোগ্রাম, এখানে সীমাবদ্ধতা আছে প্রশাসনের নিয়ন্ত্রণে, এসএসএফ নিয়ন্ত্রণ করে এই প্রোগ্রাম আপনারা জানেন। স্বাভাবিকভাবে আমাদের কিছু বিধিবিধানের মধ্যেই এই প্রোগ্রাম সফল করতে হবে। এখানে সবচেয়ে যে পেইন আমাদের, এটা আমি গতদিন বলছি, আমাদের সাংগঠনিক সম্পাদক বলছেন যে আমাদের হাজার হাজার নেতা কর্মী এই মিছিলে প্রধানমন্ত্রীর সাথে ওই অনুষ্ঠানে সবাই যাবেন, এই বিমান থাকতে পারে আমাদের 50,000 নেতা কর্মী। আপনারা দায়িত্বশীল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, এদের নিজস্ব কর্মী বাহিনী আছে যাদের নিয়ে আপনারা এই 17 বছর লড়াই করছেন। আমাদের এই কর্মীরা বিটাবাড়িয়ারা অনেক পরিশ্রম করা। আপনারা যে ছোট্ট কর্মী গ্রামে সে জেলে না কেন সে পলাতক ছিল, আপনারা কেউ জেলে গিয়েছেন, কেউ মামলায় আসামি হয়েছেন, কেউ পলাতক ছিলেন, অর্থাৎ এর বাইরে কেউ থাকতে পারে না। আর যদি কেউ থাকে তার সংখ্যা একেবারে কম, তাও হাত পাওয়া দরিয়া আওয়ামী লীগের সে সংখ্যা অনেক কম। সেই এই যে ত্যাগ আপনাদের করতে হবে 13 তারিখে, এই ত্যাগটা হচ্ছে অনেক অপরিসীম একটা ত্যাগ। এটা কোনো অনুরোধের বিষয় না, এটা হচ্ছে একটি করুণার বিষয়। আপনারা আমাদের ক্ষমা করে দিবেন, যেহেতু বিভাগীয় টিমের আমাদের এখানে এই সাংগঠনিক সম্পাদক নিয়ে সমন্বয় করতেছেন, আমাদের এখানে যে দায়বদ্ধ, আপনারা যদি আমাদের ক্ষমা না করেন, আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে এই প্রোগ্রাম সফল করা সম্ভব নয়। তো আমাদের আজকের যে প্রধান অতিথি উনি আপনাদের এই ব্যাপারে ফিল করবেন। আমি আপনাদের একজন রাজপথের একজন সহকর্মী হিসাবে আমি আপনাদের এই কষ্টের সাথে আমি অংশীদার। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। এই দল আমাদের প্রধানমন্ত্রী আসবেন, এই প্রোগ্রামের লোকে লোকারণ্য হয়ে যাবে, কিন্তু ডিসিপ্লিন থাকবে। আপনার রাস্তার দুই ধারে থাকবেন, কোনো ব্যানার ফ্যাকশন থাকবে না, কোনো গেট করা যাবে না, কোনো বিশৃঙ্খলা মানে ধাক্কাধাক্কি এগুলো করা যাবে না, যাতে প্রধানমন্ত্রী আপনাদের সকলকেই দেখতে পারে। প্রধানমন্ত্রী উনি গাড়িতে আসার, এখন কিন্তু উনি গাড়িতে আসবেন, আবহাওয়া ভালো থাকলে বিমান হচ্ছে ওনার ইচ্ছের পর উনি যে জায়গায় আসবেন আমরা তো জানবো। এই জন্য আমরা ওইভাবে সহায়তা করবো। বিশেষ করে বৃক্ষরোপণের ওখানে যাদের নাম দেওয়া হয়েছে তারা সকালে মনে আপনাদের পাবে না, ওখানে যাবেন এবং ওরা যারা মিছিলে থাকবে তারা কিন্তু আমরা ওখানে যেতে পারবে এবং এটা দায়িত্বশীল অনেক ভূমিকা। যে গাছ লাগাবে এটা আপনার ইতিহাস, এটা জীবনের একটা বিরাট একটা
আপনাদের ইতিহাসের সাথে আপনাদের একটা অংশীদারিত্ব, যে গাছ লাগাবেন প্রধানমন্ত্রীর সাথে ওই ছবিটা থাকবে। এটা হচ্ছে আপনাদের একটা দল আপনার এটাও মনে করবেন দল ক্ষমতায় মিছিল মিটিং করছে, দল ক্ষমতায় আসছে, এই জন্যই প্রধানমন্ত্রী ওই গাছ বৃক্ষরোপণে আমরা আপনারা অংশগ্রহণ করতে শুরু করেছি। এটাই হচ্ছে আমাদের 17 বছরে আমাদের লক্ষ্য, ধান, জেল, আপনার সকলকে ধন্যবাদ। আপনারা সুন্দর মতো যার যার সংগঠনের সাংগঠনিক সম্মত তৈরি করবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ রাখবেন এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। এখন আমাদের